সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলার প্রশংসা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ ও সালাম। আজকের আলোচনার বিষয় জাদু, সিহর ও শিরিকের সম্পর্ক এবং কেন জাদু ইসলামে মহাগুনাহ হিসেবে গণ্য। বর্তমান সমাজে জাদু, তাবিজ কবচ, ঝাড়ফুঁক, তথাকথিত পীর-ফকিরের কাছে যাওয়ার প্রবণতা বাড়ছে, অথচ এগুলো আকীদার জন্য ভয়ঙ্কর। আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কারভাবে জানব। ১. জাদু কি? ইসলামী পরিভাষায় জাদু, সিহর হল শয়তান ও জিনের সাহায্যে এমন কাজ করা যার মাধ্যমে মানুষের চোখে ধাঁধা সৃষ্টি করা, ক্ষতি করা, ভালোবাসা, বিদ্বেষ সৃষ্টি করা বা বাস্তবতাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়। কুরআনে আল্লাহ বলেন, আর তারা সেই জিনিস অনুসরণ করত যা শয়তানরা সুলাইমানের রাজত্বকালে পাঠ করত। তারা জাদু শিক্ষা করত। সূরা আল বাকারা ১০২। ২. জাদু ও শিরিকের সম্পর্ক। জাদু ও শিরিক ওতপ্রোতভাবে জড়িত। কারণ ১. জাদু করতে হলে সাধারণত শয়তান বা জিনের সাহায্য নিতে হয়। ২. শয়তান সাহায্য দেয় তখনই যখন মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে তার ইবাদত বা আনুগত্য করে। ৩. অনেক ক্ষেত্রে কুরআনের আয়াত অবমাননা, অপবিত্র কাজ, কুফরি বাক্য উচ্চারণ করতে হয়। এ কারণেই অধিকাংশ আলেম একমত জাদু মূলত শিরকেরই একটি রূপ। ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, জাদু শেখা ও করা কুফর বা শিরিক থেকে আলাদা নয়। ৩. জাদু কেন মহাগুনাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকে সরাসরি ধ্বংসকারী মহাপাপ হিসেবে ঘোষণা করেছেন। হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ৭টি ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, সেগুলো কি? তিনি বললেন, আল্লাহর সাথে শিরিক করা, জাদু করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। সহিহ বুখারী ২৭৬৬, সহিহ মুসলিম ৮৯। এই হাদিসে লক্ষ্য করুন, শিরকের পরই জাদুর উল্লেখ। এটি প্রমাণ করে জাদুর ভয়াবহতা। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জাদুকরের কাছে যায় এবং তার কথায় বিশ্বাস করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ দিন অস্বীকার করল। মুসনাদ আহমদ ৯৫৩২, হাসান। ৪. জাদু করা ও জাদু বিশ্বাস করা উভয় হারাম। ইসলামে শুধু জাদু করাই নয়, জাদু শেখা, জাদুতে বিশ্বাস করা, জাদুকরের কাছে যাওয়া সবই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করল, তার ৪০ দিনের সালাত কবুল হবে না। সহিহ মুসলিম ২২৩০। ৫. জাদুর ক্ষতি ও সামাজিক বিপর্যয়। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়, পরিবার ধ্বংস হয়, মানুষের ঈমান নষ্ট হয়, সমাজে ভীতি ও কুসংস্কার ছড়ায়। কুরআনে এসেছে, তারা সেই জাদু শিক্ষা করত যা দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হয়। সূরা আল বাকারা ১০২। ৬. জাদু থেকে বাঁচার উপায়। ১. বিশুদ্ধ তাওহীদে অটল থাকা। ২. ৫ ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করা। ৩. সকাল সন্ধ্যার জিকির। ৪. আয়াতুল কুরসি, সূরা ফালাক ও নাস নিয়মিত পড়া। ৫. বিপদে জাদুকরের কাছে নয়, আল্লাহর কাছে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঝাড়ফুঁক করতেন কুরআনের আয়াত দিয়ে। সহিহ বুখারী ৫০১৬। সম্মানিত শ্রোতাবৃন্দ, জাদু কোনো খেলাধুলার বিষয় নয়। এটি ঈমান ধ্বংসকারী, শিরিকের দরজা খুলে দেয় এবং আল্লাহর কঠিন গজব ডেকে আনে। অনেক মানুষ দুনিয়ার সামান্য লাভের জন্য নিজের আখিরাত ধ্বংস করছে, এটাই সবচেয়ে বড় ক্ষতি। আসুন আজই আমরা অঙ্গীকার করি, কখনো জাদুর পথে যাব না, জাদুকর, গণক ও কুসংস্কার থেকে নিজেকে ও পরিবারকে বাঁচাবো, একমাত্র আল্লাহর উপরই ভরসা করব। হে আল্লাহ, আমরা অজান্তে যদি কখনো শিরক বা জাদুর কোনো কাজে জড়িয়ে পড়ে থাকি, আপনি আমাদের ক্ষমা করে দিন। আমাদের ঈমানকে হেফাজত করুন। আমাদের ঘর, পরিবার ও সমাজকে জাদু, শিরিক ও শয়তানের ফিতনা থেকে রক্ষা করুন। হে আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের তাওহীদের উপর অটল রাখুন এবং তাওহীদের অবস্থায় আমাদের মৃত্যু দান করুন। আমিন।